বাংলার সবুজ গাছপালা, কুয়াশায় ঢাকা ভোর, আর দূরে ভেসে আসা পাখির ডাক। এই দৃশ্যের মাঝেই বাস করত এক সহজ সরল কৃষক, নাম হাবিব। দরিদ্র হলেও মনটা ছিল আকাশের মতো বিশাল। ছোট্ট একটা ঘর, পাশে বাঁশঝাড়, আর এক ফালি জমিই ছিল তার সম্পদ। হাবিব প্রতিদিন ভোরে উঠে আল্লাহর নাম নিয়ে জমিতে যেত। কাস্তে আর কোদালটাই যেন ছিল তার জীবনের দুই সাথী। সারা বছর সে চাষ করত, ধান, শাকসবজি, কখনো কখনো ভুট্টা। কিন্তু পরিশ্রমের তুলনায় তার ফসল ঠিকমতো ফলতো না। তবু সে হতাশ হতো না। নতুন আশার বীজ একদিন গ্রামের বাজারে এক কৃষি কর্মকর্তার সঙ্গে দেখা হলো হাবিবের। তিনি বললেন, ভাই, নতুন জাতের ধান এসেছে, কম পানি লাগে, ফলনও বেশি হবে, তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো। হাবিবের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। সে ভাবল, হয়তো আল্লাহ এবার আমার ভাগ্য খুলে দেবেন। কিন্তু বীজ কেনার টাকা নেই। ঘরে ফিরে সে দেখল তার স্ত্রী রাবেইয়া চুপচাপ বসে আছে। সব কথা শোনার পর রাবেইয়া নিজ হাতে খুলে দিল তার সঞ্চিত টাকা। এই নাও, তুমি চেষ্টা করো, আল্লাহ বরকত দেবেন। হাবিব স্ত্রীর দিকে তাকিয়ে অবাক হল। এই সামান্য টাকাটুকুই ছিল তাদের সব। পরিশ্রমের পরীক্ষা। হাবিব বীজ কিনে জমিতে কাজ শুরু করল। বৃষ্টি, রোদ, ঝড় সব কিছুর সঙ্গে লড়াই করে প্রতিদিন সে মাঠে থাকত। কখনো ক্লান্ত হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে বলতো, আমি চেষ্টা করছি, হে আল্লাহ, তুমি ফল দিও। দিন কেটে মাস এলো। নতুন ধানের চারাগুলো ধীরে ধীরে বড় হতে লাগল। মাঠ যেন সবুজ কার্পেটের মতো ঝলমল করছিল। হাবিবের চোখে তখন সুখের জল। সংকট ও সাহস, ঠিক সেই সময়ে এলো বিপদ। এক গভীর রাতে ঝড় উঠল। বাতাসে ফসলের জমি কাঁপছে। হাবিব দৌড়ে গেল মাঠে। বৃষ্টি আর ঝড়ের মাঝে সে দুই হাত দিয়ে চারাগুলো রক্ষা করার চেষ্টা করছে। ভেজা শরীর, কাঁপা হাত, তবু সে ছাড়ল না। কিন্তু পরদিন সকালে দেখে কিছু অংশ নষ্ট হয়ে গেছে। হাবিব মাটিতে বসে কান্না করল। তবু স্ত্রী এসে কাঁধে হাত রেখে বলল, যা গেছে তা গেছে, যা আছে তার দিকেই তাকাও, তুমি হাল ছেড়ো না। এই কথাতেই হাবিব আবার শক্ত হয়ে দাঁড়াল। সোনালি ফসলের হাসি। মাস শেষে যখন ধান পাকার সময় হলো, মাঠটা যেন সোনালি সমুদ্র। বাতাসে ঢেউ খেলছে। ছেলেমেয়েরা আর স্ত্রী নিয়ে দাঁড়িয়ে হাবিব বলল, দেখো, এটাই আমাদের পরিশ্রমের ফল। ফসল বিক্রি করতে গিয়ে দেখা গেল এই বছরের ফলন আগের